হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার যেই পর্বটি সেটি হচ্ছে খুবই সাধারণ চৌকো পরোটা যেটাকে বলে সেটি কিভাবে বানাতে হয়। তো এই চৌকো পরোটাটা টোটালি আমার বাসায় প্রতিনিয়তই হতো। আমরা আসলে এই চৌকো পরোটা এবং সাদা আটা রুটি খেয়েই বড় হয়েছি সকালবেলা এবং মাঝে মাঝে রাতেও। তো এটা বানাতে কি কি লাগবে সেটি দেখে নিই। 2 কাপ ময়দা নিয়েছি আমি, লবণ নিয়েছি আন্দাজ মতো, রান্নার তেল লাগবে ভাজার জন্যে, তো সেটার কোনো পরিমাপ নেই। চিনি এক টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি একটা পরোটায়, সেটা আমি দেখাবো কিভাবে। তো পানি লাগবে এটা গুলতে আমাদের কিছু। দুই কাপ ময়দা একটা এরকম প্লেটে বা বোলে, যেখানে আপনাদের সুবিধা হয়, নিয়ে লবণটা এর সাথে প্রথমে মাখিয়ে নেবেন। এখানে আমি ট্যাপ কোল্ড ওয়াটার নিয়েছি, যেটা সাধারণ নর্মাল টেম্পারেচারের, গরমও না ঠান্ডাও না। প্রথমে মাঝখানে একটু গোল করে এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে। বেসিক্যালি এই 2 কাপ ময়দা এটাকে ডো করতে আমার আধা কাপের মতো পানি লেগেছে, কিন্তু সেই আধা কাপ পানি কিন্তু আমি একবারে দেইনি, অল্প 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 করে এটা দিয়েছি। আপনাদের যতক্ষণ না পর্যন্ত ডোটা নরম এবং একটু ঠান্ডা এবং স্টিকি না হয় ততক্ষণ পর্যন্ত ছিটিয়ে ছিটিয়ে অল্প পানি দিয়ে এটাকে মাখিয়ে এভাবে ডো করে নেবেন। ডোটা হয়ে গেলে পরে এরকম যে কোনো একটা বাটিতে বা যেটাতে মাখিয়েছেন সেটাতে এভাবে নিয়ে এর উপরে হাত দিয়ে এভাবে খুব হালকা করে একটু তেল চারদিকে মেখে তারপর এটাকে ঢেকে রাখতে হবে। আমি প্লাস্টিক র্যাপ দিয়ে এটা ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে একটা প্লেট দিয়ে বা যে কোনো ঢাকনা দিয়েও এটা ঢেকে রাখতে পারেন। 10 মিনিট ঢেকে রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কেমন সফট হয়ে গেছে। এটাকে নিয়ে যেই জায়গাটাতে আমি পরোটাটা বেলবো বা রুটিটা বেলবো সেটাকে আমি আগেই পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে। এমনভাবে বলগুলো বানাতে হবে, এমনভাবে ভাগ করতে হবে একটু বড় সাইজের, কারণ শুধু রুটি হলে সেটার যেই পরিমাণের ময়দার বল হয় তার থেকে পরোটাটা একটু 1.5 গুণ বড় হয়। তো আমি এই প্লেটে এই ময়দা একটু ছিটিয়ে নিলাম, কারণ এটাতে আমি বানিয়ে বানিয়ে রাখবো যাতে করে একটা আরেকটার সাথে লেগে না যায় বা প্লেটের সাথে লেগে না যায়, সেজন্য একটু ডাস্টিং করে নিয়েছি। তো প্রথমে গোল করে আমি রুটির মতো বেলে নিচ্ছি। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় এরকম রুটি বানানো দেখলে, কারণ আমাদের বাসায় অলমোস্ট এভরিডে মানে প্রতিদিনই সকালবেলা সাদা রুটি নাস্তায় খাওয়া হতো, এবং ঠান্ডা পড়লেই বা একটু শীত শীত ভাব লাগলেই বিকেলে আম্মা এই চৌকো পরোটা বানাতেন গরম গরম, আর সালাদ দিয়ে আর মাংসের ঝোল দিয়ে, ব্যাস সন্ধ্যার নাস্তা বা ডিনার যেটাই বলেন হয়ে যেত। পুরো রুটিটা ভালো করে বেলে এর মাঝখানে 1 চা চামচের মতো এরকম তেল দিয়ে সেটাকে এভাবে মাখিয়ে নিতে হবে, এবং এর উপরে এরকম ময়দা দিয়ে এটাকে ঠিক এইভাবে 2 পাশ থেকে এনে তারপরে আবার 2 পাশ থেকে এনে 4 কোণা করে ফোল্ড করে নিতে হবে। এভাবে আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি সব একবারে বানিয়ে তারপরে ভেজে নেব, তাই আমি সবগুলোকে
একবারে বানানোর জন্যে এটাকে এভাবে ঢেকে নিয়েছি যাতে এটা ড্রাই হয়ে না যায়। তো পরোটা বানাচ্ছি, আমার আরেকটা কথা মনে পড়ে গেল। আমি যখন খুব ছোট ছিলাম আমি কিন্তু এর মধ্যে চিনিটা দিয়ে ফোল্ড করছি। আমি যখন খুব ছোট ছিলাম আমি পরোটা বা রুটি খেতে না চাইলে আম্মা এরকম পরোটার ভেতরে চিনি দিয়ে দিতেন, বলতেন যে দেখো এটা খেয়ে, এটা তোমার জন্য এবং আলাদা, এটা কেমন মিষ্টি মিষ্টি লাগে, খেয়ে দেখো। তো সেই পরোটা বানাতে গিয়ে সেটা মনে পড়ে গেল, তো আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই এই চিনি দেওয়া পরোটাটা খুব পছন্দ করবে। ব্যাস, ওটাই ছিল আমার লাস্ট রুটি, যেটাকে পরোটার মতো করে চারকোনা বানিয়ে নিয়েছি। তো যেটা আমরা পরোটার মতো বানিয়ে নিয়েছি সেটাকেও এখন বেলে নিচ্ছি। এটাকে যথাযথভাবে চারকোনাই রাখতে হবে, গোল বানানোর কোনো কারণ নেই। এই পরোটাটা টোটালি খুব ক্লাসিক পরোটা, একদম প্রতি বাসায় যেরকম হয় সাধারণত, খুবই সিম্পল, খুবই সাধারণ ইনগ্রিডিয়েন্টসে। তো যখন আপনারা তাওয়ায় দেবেন, তাওয়াটা যেন মিডিয়াম হিটে থাকে চুলাটা, এবং তাওয়াটা যথেষ্ট ভালো গরম থাকে। এবং তাওয়ায় দেওয়ার আগে আপনারা পরোটার আগে উপরে যেই ডাস্ট ভাবটা থাকে, গুঁড়িটা, সেটা কিন্তু একটু ঝেড়ে ফেলে নেবেন। 1 টেবিল চামচ তেল প্রত্যেকটা পরোটা ভাজার জন্য যথেষ্ট। আমার মতে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, পারলে এর থেকে আরও কম দেওয়াই ভালো। কিন্তু আপনারা যদি একটু মচমচে করতে চান তাহলে একটুখানি এই 1 টেবিল চামচ তেল আপনাদের লাগবে। তো এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে কর্নারগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলেছে। আপনাদের পরোটাটা এরকম মচমচে করে লাল করে নিতে হবে। প্রথম যে 2 পিঠ আমরা খুব হালকা করে একটু ভেজে নিব এবং তেলটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে, বিশেষ করে কর্নার, মাঝখানে সব যেন ইভেনলি কুকড হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পরোটাগুলো খুব সুন্দর করে ফুলছে। 2 পাশ যখন মচমচে হয়ে লাল হয়ে ভেজে যাবে তখনই পরোটাটা হয়ে গেছে। এবং পরোটা মিডিয়াম আঁচেই ভাজার চেষ্টা করবেন, এর থেকে বেশি দিলে পুড়ে যাবে এবং কম থাকলে সেটা ভালো মতো ভাজা হবে না। বাকি পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। একটা ছোট্ট টিপস, অনেক সময় পরোটা ভাজার সময় দেখা যায় যে ভালো মতো ফুলছে না, একটু খেয়াল করবেন যে কোনো দিক থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখেন যে বাতাসটা কোনো দিক থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক এভাবে সেই সাইডটা শুধু একটু চেপে ধরলেই কিন্তু আবার সেটা ফোলা শুরু করবে। আপনারা যদি এই পরোটা সংরক্ষণ করতে চান তাহলে আপনারা এটাকে ওই ভাজার ঠিক আগে বেলাটা হয়ে গেলে সেটা আপনারা মাঝে ফয়েল পেপার বা প্লাস্টিক দিয়ে কেটে সেটাকেও আপনারা ফ্রোজেন করতে পারেন, অথবা এপিট ওপিট হালকা করে ভেজে সেটিও কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন। শুধু বের করবেন আর তেলে ভাজবেন। তো হয়ে গেল আমার খুব সিম্পল চৌকো পরোটা। আপনারা যদি এটাকে মেহমানের সামনে সার্ভ করতে চান, যেমন হঠাৎ করে কোনো মেহমান চলে আসলো 1 ঘন্টার নোটিসে, তখন আপনারা ঝটপট মুরগির মাংস ঝাল করে এবং খুব মজার করে সালাদ একটা বানালেন এবং সাথে এই পরোটা, এভাবে তাহলে এটাকে যদি কেটে দেন কোনাকুনিভাবে, দেখতে কিন্তু ডিফারেন্ট লাগবে এবং পরিবেশনটাও অনেক সুন্দর হয়ে যাবে।
এই পরোটার কথা শুনলে বা এই পরোটা দেখলেই আমি আমার মাকে খুব মিস করি। আশা করি এই সহজ পরোটা বানানোর রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি সহজ লেগেছে। যদি সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন আমার ভিডিওগুলো আপনাদের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সাথে, এবং তাদেরকে এনকারেজ করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমাকে কেয়ার করছেন, আমার ভিডিওগুলোকে কেয়ার করছেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।